তো এখন আমি ফটো ল্যামিনেশন করব। ফটো আমি প্রিন্ট ছেড়ে দিয়েছি, এখান থেকে প্রিন্ট বেরোচ্ছে আমার। এইবারে আমি ফটোটা প্রিন্ট হয়ে গেলে কাটিং করে তারপরে আমি আমার ল্যামিনেশন করব। গতকাল আমি করেছিলাম কিন্তু সেটা দেখাতে পারিনি। তো অনেকগুলো টুকরো টুকরো ফটো আছে, এই ছোট ঠাকুরের ফটোগুলো আমি আমার টোটোয় মারবো, সেই কারণে আমি ল্যামিনেশন করে নেব, নাহলে ফেড হয়ে যায়। আর এখান থেকে আমার ফটো প্রিন্ট বেরোচ্ছে। খুবই আস্তে আস্তে বেরোচ্ছে কারণ কালার প্রিন্ট তো। এটাকে আমি সাইজ মতো করে কাটিং করে নেব, নিয়ে ল্যামিনেশন পেপারে ওটাকে সেট করে নেব। সেট করে নিয়ে মেশিনটাকে হিট করে নেব। তো গতকাল আমি দেখিয়েছিলাম, পুরোটা দেখাতে পারিনি, আজকে আমি দেখানোর চেষ্টা করব। তো আগে প্রিন্টটা বেরো। আগে আমি ফটোশপে ফটোগুলোকে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। A4 সাইজ নিউ সাইজ নিয়েছি, সেই সাইজের মধ্যে আমি 4/6 ফটো, এটা আছে একটা 2/8 ইঞ্চি, আর এগুলো 2/2.5 ইঞ্চি সাইজ করে নিয়েছি ছোটো ফটোগুলো। মোটামুটি A4 এর মধ্যে আমি অ্যাডজাস্ট করেছি। আর এই রিজার্ভ লেখাটা আমি লিখেছি এই কারণে, আমি যখন দূরে কোথাও ভাড়া যাই তখন টোটো লাইনের মানে অন্য জায়গায় টোটোটা ঝামেলা করে, সেই কারণে আমি রিজার্ভটা আগে থেকে লিখে নিচ্ছি। আমার কাছে এমনি প্রিন্টিং ছিল জেরক্সের, তো সেগুলো ফেড হয়ে গেছে। এবার কি করছি, এটাকে প্রিন্ট করে নেব, নিয়ে তো তারপরে আমি এটাকে ল্যামিনেশন করে নেবো, যাতে আর কালারটা ফেডও হবে না, এবার নষ্টও হবে না। এবার যখন কোথাও যাব আমি এটা সেলো টেপ দিয়ে গ্লাসে মেরে নেব এবং চলে যাব। তোমার প্রিন্ট মোটামুটি কমপ্লিট হয়ে আসছে, খুব সুন্দর প্রিন্ট হচ্ছে। তো দেখো প্রিন্ট আমার হয়ে গেছে, প্রিন্ট হয়ে গেছে আমার। এই প্রিন্ট ছেড়েছি আর এই প্রিন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর না, সাইজটা একটুখানি উল্টোপাল্টা হয়ে গেছিলো, এই কারণে ফটোটা আমার কেটে গেছে, দুটো ফটো নষ্ট হয়ে গেছে। এটাকে আমাকে আবার প্রিন্ট করতে হবে। এই দুটো ঠিক আছে, এটাও ঠিক আছে, এগুলোকে আমি কাটিং করে নিই। কাটিং করে নিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। তো আমার যে দুটো ফটো শেষের দিকে প্রিন্টটা ওঠেনি, কেটে গেছে, এই দুটো ফটোকে আমি আবার নতুন করে প্রিন্ট করব। সেই কারণে এই পেপারে তো পুরোটা আমি সাজিয়ে নিয়েছিলাম, তো এত তো আমার দরকার নেই। এবার আমি কী করব, সাইজ নিয়ে নেব। তো আরেকটা নিউ ফাইল নেব, নিয়ে এটাকে আমি অ্যাডজাস্ট করব, A4 দিয়ে অ্যাডজাস্ট করব। A4 অ্যাডজাস্ট করে নিলাম, নিয়ে এই দুটো ফটো আমার নষ্ট হয়ে গেছে, এই দুটো ফটোকে আমি টেনে নিলাম। একটা নিলাম, আবার দ্বিতীয়টাও নিলাম। তো যাই হোক, এইটা আমি নিয়ে এটাকে আবার সাইজে আমি নিয়ে নেব। তো এটা পেপারটা একটু শর্ট বলে আমার এখন সমস্যা হয়ে গেল, এর জন্য আমার পেপার নষ্ট হবে আর একটু। তো এখানে আমি আর বড় পেপার নষ্ট করব না, আমার ছোট পেপার আছে, সেইটাকে আমি নিয়ে নেব। ছোট পেপার আমার, বড় পেপার নেব না, ছোট পেপার এখানে আমার আছে। যে ছোটো পেপার আমার আছে, এতে আমি অন্য প্রিন্ট করেছিলাম, সেগুলো কেটে বার করে নিয়েছি, একটু পেপার বেঁচে গেছিলো। তো এইটার মধ্যে আমি আবার নতুন করে প্রিন্ট করে নেব। পেপার দিয়ে দিলাম। এবারে কী করব, যেহেতু আমার এটা এইদিকে পেপারটা পুরো নষ্ট হবে, তাই ভাবছি যে অন্য একটা ফটো আমি এখানে নিয়ে নিই। কিন্তু নিয়ে আমার কোনো লাভ নেই, কারণ আমি একটাই মানে এখন করব, সেই কারণে ফটোটা প্রিন্ট করে বেকার নষ্ট হবে। তো আমার ব্ল্যাঙ্কস পেপারই থাক। তো এইবারে আমি এটাকে প্রিন্ট ছাড়বো। প্রিন্ট ছাড়বো, পেপার অ্যাডজাস্ট করে নেব। তোমার অলরেডি করা আছে, ফটো প্রিন্ট করা আছে, এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেই, কালার করে নিয়েছি, হাই কোয়ালিটি প্রিন্ট করে নিয়েছি।
A4 পেপারই আমি প্রিন্ট দেবো, কারণ সাইজটা আমি তাই নিয়েছি। নিয়ে এবার আমি প্রিন্ট ছাড়বো। তো আমি প্রিন্ট ছেড়ে দিলাম। এখনও মেশিনে আসেনি, এই মেশিনে আসলো, এবার প্রিন্ট বেরোবে। মেশিন পেপার টেনে নিল, এইবারে আমার প্রিন্ট বেরোচ্ছে। এটা বেরো নেওয়ার পর এটাকে আমি কাটিং করে নেব, নিয়ে A4 যে আমার ল্যামিনেশন পেপার আছে তার মধ্যে অ্যাডজাস্ট করে নেব। আগেই হয়ে যেত, কিন্তু ওটা আমার নষ্ট হয়ে গেল পুরোটা, এই যে কেটে গেছে, নষ্ট হয়ে গেছে, সেই কারণে ওটা আমার কাজে লাগবে না। এটা তাড়াতাড়ি প্রিন্ট হয়ে যাবে, কারণ একটু ছোট তো, পুরো পেপারটা হলে একটু সময় লাগতো। কিছুটা পেপার আমার নষ্ট হয়ে যাবে, এই যে প্রিন্ট বেরিয়ে গেছে। এবার এটাকে আমি কাটিং করে নেব। প্রিন্ট বেরিয়ে গেছে, তাহলে আমি কাটিং করে অ্যাডজাস্ট করে নিই, যখন আমি ল্যামিনেশন করব তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এখন আমি ফটোগুলোকে অ্যাডজাস্ট করে নিয়েছি ল্যামিনেশন পেপারে। তো একটু করে সাইডের জায়গা রাখতে হয়, না হলে ওটা ভালো লাগবে না, কাটিং করা যায় না। তো প্রিন্টিং বেরিয়েছে A4 পেপারে, কিন্তু A4 সাইজের এতে 3টে আসছে না, যেহেতু মাঝে মাঝে একটু করে গ্যাপ রাখতে হচ্ছে, সেই কারণে এটা আমি পারলাম না। তাই আমি অন্য একটা আই কার্ডের আরেকটা ল্যামিনেশন পেপার নিয়ে নিয়েছি, তার মধ্যে মা কালীর ছবিটা আমি নিয়ে নিয়েছি। এবার দুটোকে আলাদা আলাদা করে প্রিন্ট করব। প্রথমে আমি এই ছোটোটা প্রিন্ট করব, মানে ল্যামিনেশন করব, প্রিন্ট হয়ে গেছে, ল্যামিনেশন করব, সেটা তোমাদের দেখাচ্ছি। তো এখন আমি ল্যামিনেশন মেশিনকে অ্যাডজাস্ট করে নিয়েছি, এবার আমি পাওয়ার দেব, কতক্ষণ লাগে দেখি। পাওয়ার দিলাম, এবার এটা গরম হবে। তো এখন থেকে টাইম স্টার্ট হয়েছে, তো দেখি কতক্ষণ লাগে এটা হিট হতে। যখন হিট হয়ে যাবে, এইখানে গ্রিন আলোটা, আগের দিন বলেছিলাম এখানে একটা গ্রিন আলো জ্বলে যাবে, তার মানে এটা ওয়ার্কিং টাইম শুরু হয়ে গেল, মানে এটা কাজ করবে। তো এখনও পর্যন্ত এটা হিট হচ্ছে, এর মাঝে যদি ইলেকট্রিক চলে যায় তো গেল। এখনও হিট হচ্ছে। তো আমি পেপার আগে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম, শুধু এটা হিট হয়ে গেলে আমি আমার ল্যামিনেশন পেপারটা ফটো সমেত এখানে দিয়ে দেবো। এই হচ্ছে, এই যে মার্কিং করা আছে, মানে এই দিক দিয়ে টানবে, দিয়ে বেরোবে। তো তার আগে অবশ্যই একটা জিনিসকে খেয়াল রাখতে হবে, পেপারের ওপর নির্ভর করছে কতটা টেম্পারেচার দেব। তারা হচ্ছে হ্যাঁ, তো বন্ধুরা দেখো, আমার ল্যামিনেশন স্টার্ট হয়ে গেছে, ফটো ল্যামিনেশন। তো ফ্রন্ট সাইজ থেকে এটা ঢুকছে, ফ্রন্ট পেজ দিয়ে গিয়ে ব্যাক পেজ দিয়ে রোলিং হয়ে বেরিয়ে যাচ্ছে, মানে এদিক দিয়ে টানছে, ওদিক দিয়ে বেরোচ্ছে, এন্টার এক্সিট। তো যখন এটা মানে ঢুকছে, তখন এটা হিট হচ্ছে, হিট হয়ে গিয়ে ফটো বা যেটা আছে ওর সঙ্গে চেপটে যাচ্ছে, চেপটে গিয়ে একদম ফ্রেশ হয়ে বেরোচ্ছে। তো আমার ল্যামিনেশন করা কমপ্লিট হয়ে গেছে, আমি সব ঠিক মতো করে অ্যাডজাস্ট করে কাটিং করে নিলাম। এই দুটোকে একসঙ্গে রেখেছি, এবার আমি টোটোয় মারবো। তো মারবো এখন না, একটু পরে মারবো, এখন সময় নেই। তো যাই হোক, আমার প্রিন্টিং কমপ্লিট হয়ে গেছে, আমি মেশিনের পাওয়ার অফ করে দিয়েছি, এবার মেশিনটা যথাস্থানে রেখে দেবো। তো আজকের মতো আমি ল্যামিনেশন কীভাবে আমি করি তো তোমাদেরকে আমি দেখালাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিওয়ে অন্য কিছু নিয়ে আসবো। টাটা, বাই বাই।